আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1 সংখ্যা পদ্ধতির। আজকে আমি তোমাদের সামনে এক ভিডিওতে সকল সংখ্যার বিয়োগ করব। এক ভিডিওতে সকল সংখ্যার বিয়োগ করব। এখানে আমি দিয়েছি, দেখো, একটা দিয়েছি বাইনারি, আরেকটা দিয়েছি হলো যে দশমিক বা ডেসিমাল, আরেকটা দিয়েছি হলো যে অক্টাল, আরেকটা দিয়েছি হলো যে হেক্সাডেসিমাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমি একই নিয়মে তোমাদের চারটি অঙ্ক এক ভিডিওতে একই নিয়মে অঙ্ক করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ভিডিও দেখার পরে তোমাদের সৃজনশীল যে কোনো অঙ্কে তোমাদের বিয়োগে আর কোনো দিনও বাঁচবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, এইখানে আছে হলো যে বাইনারি, এখানে হলো যে আছে অক্টাল, এখানে আছে হলো যে দশমিক, এখানে হচ্ছে হেক্সাডেসিমাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চারটা অঙ্কই কিন্তু আমি এখানে তোমাদের দিয়েছি এক ভিডিওতে দেখার জন্য, ভালো করে বোঝার জন্য একই সাথে আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তবে আমাদের বিয়োগ করতে হলে তিনটি কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি এই যোগফল যদি এই উপরেরটা আর নিচেরটা যদি সমান হয়, ভালো করে খেয়াল করো, উপরেরটা আর নিচেরটার যোগফল যদি সমান হয়, তাহলে আমরা জেনারেল নিয়ম যেরকম বিয়োগ করি সেরকম বিয়োগ হবে। উপরেরটা আর নিচেরটা সমান হলে নামবে 0। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি নিচেরটা থেকে উপরেরটা বড় হয়, তাহলে আমাদের জেনারেল নিয়মে আমরা যেরকম বিয়োগ করি ওইভাবে বিয়োগ করতে হবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটা কথা হচ্ছে, যদি নিচেরটার চাইতে উপরেরটা ছোট হয়, তাহলে যেই বেসটা থাকবে ওই বেসটা উপরেরটার সাথে সমর্থন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি যদি অঙ্ক করি তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইখানে আমি তোমাদের বোঝার জন্য আমি একটা বেস 2 দিলাম। বাইনারি বেস তো 2, হ্যাঁ। এইখানে এইটা বোঝার জন্য আমরা একটা বেস 8 দিলাম, মানে অক্টাল। এইটা বোঝার জন্য আমরা কি করবো, আবার দশমিক দিব। দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের বোঝার জন্য তোমরা এটা কিন্তু দিবা না, এই বেসটা কিন্তু বিয়োগের সময় তোমরা দেবা না। আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিছি। দেখো, আমি বলছিলাম কি, যে এইখানে দেখো, এইখানে উপরে আছে 0, নিচে আছে 1। আমি কিন্তু কথা বলছিলাম যে উপরেরটার চাইতে নিচেরটা যদি বড় হয়, তাহলে তোমাদের যে বেসটা থাকবে এই বেসটা উপরেরটার সাথে কি করবে, অ্যাড হবে, মানে যোগ করতে হবে। তাহলে এইখানে আছে 1, তাহলে আমরা কি করব, এই 2টা এই শূন্যর সাথে ধরবো, তাহলে উপরে হয় কত, 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জেনারেল বিয়োগ থাকে কত বলো তো, 1 থাকে। তাহলে আমাদের উপরে আমি যদি উপরে এইখান থেকে এইখানে সমর্থন করে যদি, তাহলে আমাদের কিন্তু 1 হাতে থাকবে। খেয়াল করো, এইখানে যদি আমাদের একবার যদি সমর্থন করে, ভালো করে খেয়াল করো, যদি এই বেসটা যদি উপরে আমাদের নিতে হয়, যতবার নেব ততবার কিন্তু আমাদের 1 হাতে থাকবে। তাহলে আমি এইখানে উপর নিচে কয়বার, একবার নিছি, তাহলে আমরা একবার নিছি, এই হাতে থাকবে 1। ঠিক আছে, হাতে থাকবে আমাদের 1। তাই এই 1 আর 1 কত, এই যে 1 আর 1 কত, 2। 2 থেকে আমাদের উপরেরটা কিন্তু ছোট, 2 থেকে উপরেরটা কি ছোট, 2 থেকে উপরেরটা হচ্ছে 1, তাহলে 2 এর চাইতে উপরেরটা ছোট। তাহলে ছোট হলে এই 2টার কি করব, 1-এর সাথে যোগ করব। তার নিচে আসছিল 2, আর এই যে আছে 2 আর 1 কত, 3, আর নিচে আসছিল কত, 2। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে বলো তো, 3 থেকে 2 বাদ দিলে থাকে হলো যে 1। তাহলে আমাদের এখানে নামবে কি, এখানে নামবে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারপর এই যে একবার একবার সমর্থন করছে, এই যে একবার কিন্তু এটার সাথে যোগ করছে, তাহলে আমাদের 1 থাকবে হাতে। 1 হাতে থাকলে আমাদের 1 আর 1 কত, 2। 1 আর 1 2। তাহলে 2 এর চাইতে কিন্তু উপরের যে মানটা আছে এটা হচ্ছে 0, তার মানে ছোট। তাহলে আমরা কি করব, এই যে বেসটা আছে এই বেসটা এইখানে নিয়ে আসব। তাহলে এখানে ছিল কত, হাতের 1 আর 1 2। 2 থেকে 2 বাদ দিবা, 2 থেকে 2 বাদ দিলে থাকে কি, 0। মানে এই দুইটারে তুমি এই শূন্যর সাথে ধরবা। তাই 2 থেকে 2 বাদ দিলে থাকে কি, 0। তাহলে আমরা এইখানে লিখবো 0। হাতে থাকবে কত বলো তো, 1 থাকবে। তাহলে 1, এই যে এখানে আছে শূন্যর জায়গা যদি 1 দেই, আর উপরেও আছে 1, তাই একে একে মিললে গেলে কি হবে, বলছিলাম যে উপরেরটা আর নিচেরটা যদি 1 হয়, একই রকম হয়, তাহলে এটার মান হয় জেনারেল নিয়মে বিয়োগ, মানে 0। হাতে থাকে না কিছুই।
হাতে কিছুই থাকে না, কেননা এই বেস তার এখানে আমি অ্যাড করি নাই, মানে যোগ করি নাই, এই জন্য আমাদের হাতে আর কিছু থাকবে না। এখন দেখো এখানে 1 আছে আর উপরে আছে 0, তার মানে কি 1 আর উপরে 0, তার মানে 1-এর চাইতে উপরে ছোট। ছোট হলে কি বলছিলাম, এই দুইটার কি করব আমরা, এইটার সাথে যোগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে বলো তো, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে। হাতে থাকে কত বলো তো, এই যে একবার সমর্থন করছি, এই যে 2 একখানে এইখানে আনলেই আমাদের 1 থাকবে হাতে, যে হাতে 1টা থাকে, এই 1টা এখানে আমরা নামিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা তোমরা একটু মনোযোগ সহকারে এবং স্কিপ করে বারবার তোমরা এই ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা। এই একই নিয়মে আমি তোমাদের এইটারও বিয়োগটা করে দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে ধরো আছে বেস আছে কত বলো তো, বেস আছে অক্টালের বেস হচ্ছে 8, আমরা জানি কি অক্টালের বেস হচ্ছে 8। তাহলে এই যে 8 আছে, তাহলে তুমি দেখো তো, বলছিলাম কি উপরেরটা থেকে নিচেরটা যদি ছোট হয় তাহলে এই বেসটা উপরেরটার সাথে যোগ হবে। তাহলে এই 6 আছে, তাহলে এখানে কি করব, 8 আর 3 কত, 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে বাদ দিব কত বলো তো, 6 বাদ দিব। 6 বাদ দিলে থাকে কত বলো তো, 6 বাদ দিলে থাকে হচ্ছে যা তোমার 5 থেকে, এখানে থাকে 5। তাহলে আমরা এই 5টা বেজের চাইতে ছোট, এই জন্য এখানে আমরা 5 নামিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা একবার সমাধান করছি, এটার সাথে একবার যোগ করছি, এই জন্য আমাদের হাতে থাকবে কত বলো তো, 1 থাকবে, একটা হাতে 1 থাকবে। তা 1 আর 2 কত, 3, 3 কিন্তু উপরেরটার চাইতে বড়। তাহলে তোমার এই 8 3-এর সাথে যোগ করো, এই 8 0-এর সাথে যোগ করো। তা 8 থেকে এই যে 8টা, 8 থেকে এইখানে আছে 3, 3 বাদ দিলে থাকে কত বলো তো, থাকে হচ্ছে 5 থাকে, এইখানে হবে 5। এখন আমাদের হাতে থাকে কত বলো তো, ওই যে একবার সমর্থন করছে, কয়বার সমর্থন করছে, একবার এটার সাথে আনছি, এর জন্য হাতে থাকবে 1, 1 আর 7 কত, 8, 8। তাহলে 6-এর থেকে 8 কিন্তু বড় হয়ে গেল। তাহলে এই 8 6-এর লাগে যোগ করো, তাহলে কত হইবে, 6 আর 8 কত, 14, 14 থেকে যদি আমরা 8 বাদ দেই, 14 থেকে আমরা 8 বাদ দিলে থাকবে কত বলো তো, 14 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে হলো যে আমাদের থাকে হলো যে 6। তাহলে আমরা এইখানে লিখবো কত, 6, 6 তো এই বেজের চাইতে ছোট। যদি বেজের চাইতে ছোট হয় তাহলে নামিয়ে দেবো, যদি বেজের সাথে বিয়োগ করার পরও যদি বড় হয় তাহলে আবার বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 6 নামিয়ে দিলাম, হাতে থাকে কত, এই যে একবার এটার সাথে সমর্থন করছে, এটার সাথে সমর্থন করছে, এই জন্য হাতে থাকবে কত, 1, 1 আর 6 কত, 7, 7 কিন্তু উপরেরটার চাইতে বড়, 7 কিন্তু উপরেরটার চাইতে বড়। তাহলে বড় হইলে তোমার এই 8টারে আবার এই 4-এর সাথে যোগ করবো, 8 আর 4 কত বলো তো, 8 আর 4 হচ্ছে 12, 12 থেকে তোমার এখানে কি বাদ দিবা, 7, 12 থেকে 7 বাদ দিলে কত হয় বলো তো, 12 থেকে 7 বাদ দাও, থাকে কত, এখানে 7 5 12, এখানে হবে 5, তাহলে এইটা হবে আমাদের 5। হাতে থাকে কত, একবার এখান থেকে সমর্থন করছে, এই জন্য হাতে থাকবে কত, হাতে থাকবে 1, 1 আর 4 কত বলো তো, 1 আর 4 5, 5 আছে এখানে, এখানে আছে 5, তাহলে 5-এর চাইতে কিন্তু 2 ছোট। তাহলে এই 8 2-এর সাথে যোগ করলে হয় কত, 10, 10 থেকে 5 বাদ দিলে থাকে কত বলো তো, 5। এই যে বাদ দিলাম, একবার যে এটার সাথে সমর্থন করছে, হাতে থাকবে 1, এই লাস্টেই 1টা তোমরা এখানে নামিয়ে দেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিয়োগটাও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমি দেখো তোমাদের এখন কি করব, এখন আমি তোমাদের দশমিকের বিয়োগটা করাবো। এখন তোমাদের আমি দশমিকের বিয়োগটা করাবো। তাহলে এখানে দশমিকের বিয়োগটা দেখো, দশমিকের বিয়োগটা আমরা কিভাবে করব, দেখো এইখানে আমরা বেসটারে এখানে আমরা কি করব, বেজের এখানে 10 দিলাম বোঝানোর ক্ষেত্রে, তোমরা এটা বোঝানোর জন্য তোমাদের বেসটা দিছি। এখন দেখো খেয়াল করো, এখানে আছে 3, এখানে আছে 2, তা উপরেরটা চাইতে নিচেরটা ছোট হলে কি করতে হয়, উপরেরটা চাইতে নিচেরটা ছোট হলে এই যে বেসটা আছে, এই বেসটা এটার সাথে যোগ করবা। সব কটা কিন্তু একই নিয়মে শিখাইতেছি। তাহলে আমাদের এই 10 আর 2 কত, 12, 12 থেকে তুমি বাদ দিবা কত, এই 3 বাদ দিবা, 3 বাদ দিলে থাকে কত বলো তো, থাকে 9। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে আমাদের নামবে 9, 9 নামলো। এখন আমাদের যে এই যে 9টা একবার এটার সাথে যোগ করছি, এই জন্য আমাদের হাতে থাকবে কি, 1 থাকবে। তা 1 আর 6 কত, 7, 1 আর 6 7, 7 কিন্তু 3-এর চাইতে বড়, 7 কিন্তু 3-এর চাইতে বড়। তাহলে এই 10 3-এর লয় যোগ করো হয় কত বলো তো, 13, 13 থেকে আমরা বাদ দিব কত, 7, 7 বাদ দিলে থাকে কত, 7 6 13, এখানে থাকবে কি বিয়োগ করলে 6, তাহলে এখানে আমরা নামিয়ে দেব 6, হাতে থাকে কত, এই যে একবার সমর্থন করছে 10, এই জন্য হাতে থাকবে 1।
তাহলে এখানে এই যে আছে শূন্য, তাই এখানে যদি 1 থাকে, উপরে আছে 9, তাই এই যে নিচেরটার চাইতে উপরেরটা যদি বড় হয় তাহলে আমরা কি করব বলো তো, জেনারেল নিয়মে বিয়োগ করব, সাধারণ বিয়োগ। তার মানে 9 থেকে 1 বাদ দিলে থাকে কত, 8। তাই এখানে লিখবো কি 8। হাতে থাকে কত বলো তো, এখানে কিছুই থাকে না হাতে, কে আমরা এখানে কিন্তু কোনো সমর্থন করে নাই, এই জন্য হাতে কিছু থাকবে না। এখানে আছে 4, এখন 4 কিন্তু উপরেরটার চাইতে নিচেরটা ছোট, উপরেরটা চাইতে নিচেরটা ছোট, তা 4 এখানে আমরা কি করব, এই 10টা এইখানে যোগ করব, তা 10 থেকে 4 বাদ দিলে থাকে কত, 6। হাতে থাকে কত, এই যে একবার সমর্থন করছে, এখানে একবার এটার সাথে অ্যাড করছি, এই জন্য হাতে থাকবে কত, 1 থাকবে। তাহলে এই একটা লাস্টে আমরা নামিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা এক এক করে আমি 3টা অঙ্ক বুঝিয়েছি, অবশ্যই তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটু যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা বিয়োগ করলে ভালো মন্দ সব কিছু জানিয়ে আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি আরও ভালোভাবে তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসো, এখন আমি তোমাদের হেক্সাডেসিমালের যোগটা করাবো। এটা আছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বলতে কি বুঝি, ABCD থাকলে এটা কি হেক্সাডেসিমাল। তাহলে আসো এখন আমি তোমাদের হেক্সাডেসিমালের বিয়োগটা করাই। এখন দেখো এইটার আছে কি, এইটার বেস হচ্ছে যা 16, এইটার বেস কত, 16। এখন দেখো আমি বলছিলাম কি উপরে আর নিচে যদি সমান হয় তাহলে কি হবে, জেনারেল নিয়মে বিয়োগ। তাহলে উপরে নিচে সমান হলে এটা হয় কি 0, তাহলে হাতে কিছুই থাকে না। এইখানে আছে কি এর মান কত, আমরা জানি এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে 11। তাহলে এ আর বি আছে, ঠিক আছে। তাহলে এখানে আছে এ, এখানে আছে 2, তার মানে এখানে 10 আর উপরে আছে 2, তাহলে নিচেরটা চাইতে উপরেরটা ছোট। তাহলে আমরা এই 16 এটার সাথে অ্যাড করব, তাই 16 আর 2 কত বলো তো, 16 আর 2 18। 18 থেকে এটার মান কত, 10। 18 থেকে 10 বাদ দিলে থাকে কত বলো তো, 18 থেকে 10 বাদ দিলে থাকে 8। হাতে থাকে কি, একবার আমরা এটার সাথে সমর্থন করছি, এই জন্য হাতে আমাদের থাকবে কত, 1 থাকবে। তা 1 থাকলে এখানে আছে কত, বি, বি মানে কি 11, 11 আর 1 কত, 12, বুঝছো, 11 আর 1 কত, 12। 12 থেকে কিন্তু এই যে এর মান হচ্ছে 10, তার মানে 10 ছোট, তার মানে কি এইটার কি করব আমরা, 16 এটার সাথে অ্যাড করব, এই 16 এটার সাথে আমরা যোগ করব। তাহলে এখানে 10 আর 16 কত হয়, 26। আর এখানে হচ্ছে যে 12, 26 থেকে 12 বাদ দাও, 26 থেকে 12 বাদ দিলে থাকে কত, 2 আর 6 কত হলে 4 হইলে, আর 1 থেকে 1, তার মানে 14। 14 মান কি বলো তো, 14 মান হচ্ছে আমাদের জানি কি 14, ই সমান হচ্ছে আমাদের 14, ইর মান হচ্ছে কি, তোমরা এটা অবশ্য অনেকেই জানো, ইর মান 14। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কি, ই বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে আবার একটু দেখো, 16 আর 10 হচ্ছে 26, 26 থেকে 12 বাদ দিলে, 26 থেকে 12 বাদ দিলে এখানে থাকে 2, 4 আর এখানে থাকে 1, তার মানে 14, ই গেল। হাতে থাকে কত, 1 থাকে, এই যে একবার সমর্থন এর সাথে একবার সমর্থন করছে, এই জন্য হাতে থাকবে কি 1। 1 আর 6 কত, 7। 7 থেকে এখন 7 বড় না 2 বড়, অবশ্যই 7 বড়, তাহলে উপরেরটার সাথে এই 16 সমর্থন করে। তাহলে এইখানে কি করব, 16 এইটার সাথে যোগ করো, তা 16 আর 2 কত, 18। আর এখানে আছে নিচে আছে 7, 7 থেকে 18 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে বলো তো, থাকে হলো যে তোমার 11। 11 মান কি, 11 মান হচ্ছে বি, এখানে আমরা লিখে দিব বি, এখানে লিখে দিব কি বি। হাতে থাকে কত, 1, এই 1টা আমরা সর্বশেষ এখানে নামিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 1 1 করে আমরা কিন্তু বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমাল আর হচ্ছে হেক্সাডেসিমাল, আমি 4টা অঙ্কের বিয়োগের সমাধান করছি। আজকের এই ক্লাসটা যদি ভালো করে তোমরা বোঝো, আর কোনো দিনও তোমাদের বিয়োগের সমস্যা হবে না। সৃজনশীল সব যে ধরনের বিয়োগ আসুক না কেন, তোমরা 100% নিশ্চিত তোমরা পারবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।